হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনেক দিন পর হয়তো তোমাদের সামনাসামনি এলাম এবং সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে একটা ভিডিও করছি। ভিডিওটা খুবই ছোট ভিডিও, বাট আজকে অনেক দিন হয়ে গেছে, আমার মুখটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ঠিক আছে, যার জন্য আমি এখন একটু স্কিন কেয়ার করব। তাই ভাবলাম যে আমি একটা নর্মাল যে স্কিন কেয়ার করি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। একদম অল্প। তোমাদের হাতে তো সবার অন্তত 1 ঘন্টা সময় থাকেই। তো এই 1 ঘন্টার সময়ের মধ্যে তোমরা কিভাবে একটা ছোট্টখাট্টো একটা স্কিন কেয়ার করে নিতে পারো আর পাও গ্লোয়িং সফট একটা স্কিন। ঠিক আছে, এটা সপ্তাহে অন্তত একদিন করলেই যথেষ্ট, রোজ করার কোনো দরকার হয় না। ঠিক আছে, যাদের হাতে একদমই সময় থাকে না, আমি তাদেরকে বেসিক্যালি বলবো যে তোমরা এটা ফলো করতে পারো। সপ্তাহে একদিন বা দুদিন এটাকে ট্রাই করতে পারো। ঠিক আছে, তো চলো ফার্স্ট টাইমে কী কী করছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার, চলো। তো তোমরা প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যাভয়েড করো। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফেস ওয়াশ করব। তো ফেস ওয়াশ কী দিয়ে করছি বলে দিই। আমি মামা আর্থের এই রাইজের যে ফেস ওয়াশটা আছে, আমি এটা ইউজ করি। তো আমি এটা দিয়ে এখন আমার ফেসটাকে পুরোটা ওয়াশ করে নেব। আর তোমাদের একটা কথা বলে রাখি, যে কোনো ফেস প্যাক ইউজ করতে গেলে অবশ্যই তোমরা চেষ্টা করবে মুখটাকে ভালো করে ক্লিন করার। ঠিক আছে, ক্লিন না করলে যদি মুখে কোনো তোমাদের ডার্ট থেকে থাকে, তাহলে কিন্তু সেই প্যাকটা কাজ করবে না। তো ঠিক সেই অনুযায়ী আমি তোমাদের বারবার করে বলবো যে খুব মানে যে কোনো প্যাকই ইউজ করো না কেন, তার আগে অবশ্যই যে কোনো তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো না কেন সেটা তোমরা ব্যবহার করবে। ঠিক আছে, তো আমি যেহেতু এটা ব্যবহার করি, ঠিক আছে, এই যে আমি এভাবে বেঁকিয়ে টেকিয়ে দেখিয়ে দিলাম, এটা ব্যবহার করি, তাই আমি এখন এটাই ব্যবহার করে নেবো। ওকে, আমি এখান থেকে ব্যবহার করে নিই একটু। ভালো করে মুখটাকে ক্লিন করবে ফার্স্ট। ফেস ওয়াশটা তোমরা সবাই জানো, এটা নতুন করে দেখানোর কিছু নেই। তো চলো, তো এই দেখো আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, বলছি তোমাদের, না, আমার ফেস ওয়াশ করা ডান। ঠিক আছে, তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি মুখে একটু ভ্যাপার নেব। ভ্যাপার নিলে কি হবে, আমাদের ফেস ওয়াশটা তো করলামই, এরপরে ভ্যাপার নিলে কি হবে, ডিপ ক্লিনজিং হবে। ঠিক আছে, মানে আমাদের যে পোর্সগুলো সব ওপেন হয়ে যাবে। আর এরপরে যেহেতু মুখে ফেস প্যাক দেবো, তো এই ফেস প্যাকটা খুব ভালো মুখে কাজ করবে। তো যে কোনো ফেস প্যাক মাখার আগে চেষ্টা করবে ফেস ওয়াশ করার পরে মুখে ভ্যাপার নেওয়া। ভ্যাপারটা খুব ভালো। তবে একটা কথা হচ্ছে কি, যে তোমরা কিন্তু রেগুলার ব্যাপারটা নেবে না, তাতে কিন্তু স্কিনটা সেন্সিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো রেগুলার নেবে না, সপ্তাহে একদিন বা দুদিন তোমরা এভাবে যখন স্কিন কেয়ার করবে তখন নিতে পারো। তো এখন আমি নেব হচ্ছে ব্যাপার। তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আমি যেহেতু তোমাদের বললাম আমি ভ্যাপার নেব তাই জন্য। আর তোমরা প্লিজ আমার এই গামছাটাকে অ্যাভয়েড করো, কেননা এটা এমনি থাকে, তো আমি যখনই ভ্যাপার নিই তখন আমি এই গামছাটা দিয়েই নিই, সেহেতু এটা দিয়েই নিলাম। তো তোমরা প্লিজ এই গামছাটাকে অ্যাভয়েড করো। তোমরা মোটামুটি 5 থেকে 8 মিনিট বা কেউ যদি চাও 10 মিনিটও নিতে পারো ব্যাপার, তাহলে আর কি ভালো হবে। ঠিক আছে, তো ভ্যাপার নেওয়া আমার শেষ হলো। বাবা, মুখটার অবস্থা দেখলে তোমার বুঝতে পারবে কী হয়েছে। বাবা, এই গরমের মধ্যে ব্যাপার না একটু কষ্টদায়ক, তবুও নিয়েছি। চলো আগে এসিটা অন করে নিই, কারণ বিভৎস গরম লাগছে, নাহলে আর বসতে পারবো না এখানে। তো এসিটা অন করে নিই। তো চলো এরপরে সোজা চলে যাব আমি ফেস প্যাকে। তো দেখতে থাকো তোমরা। তো এই যে এটা হচ্ছে আমার ফেস প্যাকটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফেস প্যাকটা। তো এবার এটার মধ্যে কি কি দিয়েছি তোমাদের অবশ্যই বলে দেবো, আমি নিচেও লিখেও দেবো যে কি কি দিয়েছি এর মধ্যে। ঠিক আছে, মেনলি এর মধ্যে আছে টক দই আর রোস্টেড টার্মারিক আর হচ্ছে
ওটস, ওটসের গুঁড়ো, ঠিক আছে? এটার মধ্যে 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এই প্যাকটা বানিয়েছি। তো চলো এবার এটাকে আমি মুখে মেখে নিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো ফ্রেন্ডস দেখো আমার পুরো ফেস প্যাকটা মাখা হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে বেশিক্ষণ না, 15 মিনিট বা 20 মিনিট রাখো, বা 10 মিনিটও কেউ যদি খুব হাতে তাড়া থাকে সে রাখতে পারো, বাট আমি 15 মিনিট রাখার চেষ্টা করব। তো এই হচ্ছে কথা। তো এটার মধ্যে কী কী দিয়েছি আমি আরেকবার বলে দিচ্ছি। টক দই দিয়েছি, আর হচ্ছে রোস্টেড টারমারিক। এবার রোস্টেড টারমারিকটা হচ্ছে তোমাদের কি, হলুদ গুঁড়ো, ঠিক আছে? তো এখানে তোমরা অর্গানিক যদি হলুদ গুঁড়ো ব্যবহার করো সেটাই ভালো হবে, এবং যেগুলো তোমার আর কি স্কিনের জন্য যেগুলো অনলাইনে পাওয়া যায় তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো। তো সেই হলুদগুলোকে এনে তোমরা কি বলে, চাটু যেটাতে হয় বা তাওয়া যেটাই বলো, সেখানে একটুখানি ওটাকে পুড়িয়ে নেবে, ঠিক আছে? একটু যে ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে ওটাকে আর কি তুলে নেবে। তো সেইটা স্কিনের জন্য খুব ভালো, ঠিক আছে? বিশেষত যাদের খুব পিগমেন্টেশনের সমস্যা আছে তাদের জন্য খুব ভালো, এটা খুব স্কিনটাকে ব্রাইট করে। তো আমি এভাবেই হলুদটাকে এখন ইউজ করছি ইদানিংকাল, এই হচ্ছে কথা। আর দিয়েছি হলো ওটসের গুঁড়ো। তো যারা বাড়িতে ওটস খাও তারা বুঝতেই পারছো আমি কী বলছি। ওটসটাকে মনে হয় বাংলায় যত সম্ভব বলে জইয়ের আটা, যেটা হয় জইয়ের আটাটাকে আমি গুঁড়ো করেছি, যেটা আপনি বাজারে কিনতে পাওয়া যায়, ওটস বললেই কিনতে পাওয়া যায়। সেই ওটসটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে সেই গুঁড়োটাকেই আমি দিয়েছি। তো আমার কাছে অনেক জিনিস স্টোর থাকে বাড়িতে, এখন আমি সময় পাই না আগের মতো যে স্কিন কেয়ার করবো। অনেক দিন বাদে করলাম, মুখটা খুব ডাল লাগছে তাই জন্য। তো ভাবলাম যখন করছি তো তোমাদের সাথে একটু শেয়ার কেন করবো না, তাই জন্য তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো তোমরা এই টিপসটা ফলো করতেই পারো আমি যেভাবে করলাম, আশা করি উপকার পাবে। তো চলো এটা যখন মুখ থেকে তুলবো তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? চলো। তো আমার কিন্তু এই প্যাকটা 15 মিনিট রাখা হয়ে গেছে, এবার আমি এটা তুলবো মুখ থেকে। তো এই যে আমার মুখ ভালো করে ধুয়ে প্যাকটা তোলা হয়ে গেছে। এইবার যেটা করব এবার হচ্ছে আমি, আমার কাছে মামা আর্থেরই অ্যালোভেরা জেল আছে একটা বড় বটলে, তোমরা দেখতেই পাবে, এই যে দেখতে পাচ্ছ। প্লাস এই অ্যালোভেরা জেলটা মুখে মেখে আমি ফেস ম্যাসাজার বা রোলার যেটা দেখতে পাচ্ছ, যেটা দিয়ে আমি ম্যাসাজ করছি আমার মুখটাকে, তো সেটা দিয়ে আমি আমার মুখটাকে ভালো করে ম্যাসাজ করে নেব, ঠিক আছে? আর তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, এটা অনলাইনে পাওয়া যায়, তোমরা দেখে নিতে পারো একবার। তো এই দেখো আমার সব ম্যাসাজ করা সমস্ত কিছু ডান। আমার মুখটা খুব ফ্রেশ লাগছে, আমার ভীষণ রিল্যাক্স লাগছে মুখটাকে এখন দেখে। তো গাইস তোমরা তো দেখলেই যে আমি কিভাবে অল্প সময়ে একটা সুন্দর একটা স্কিন কেয়ার করলাম। আমার পুতুলটা পড়ে যাচ্ছে, যাই হোক। তো তোমরা দেখতেই পেলে। তো তোমরা এরকম একবার ট্রাই করতে পারো, সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন করতে পারো। যাদের হাতে সময়ই থাকে না, ধরো শুধু রবিবারটাই থাকলো, তারা অন্তত সপ্তাহে এটা 1 দিন করে করতে পারো। বা যাদের হাতে একটু ধরো সময় আছে তারা সপ্তাহে 1, 2, 3 দিন করতেই পারো, ঠিক আছে? তো এটা একটা সহজ একটা আমি তোমাদের দেখালাম, কারণ এখন আমার আমার কাছে সময় থাকে না, তাই জন্য অনেক দিন বাদ আমার স্কিনটা খুব ডল ডল লাগছিলো, যার কারণে আমি আজকে একটু স্কিন কেয়ার করলাম। তাই ভাবছি যখন স্কিন কেয়ারটাই করছি তো তোমাদের সাথেও শেয়ার করে দিই, তো তাই জন্যই শেয়ার করলাম। তো দেখো আমার স্কিনটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? তোমরা মাখলেই বুঝতে পারবে। তো আমি পরে অ্যালোভেরা জেল দিয়ে আমি এরকম ওই ফেস ম্যাসেজার যেগুলো থাকে তোমাদের যেটা দেখালাম ওটা দিয়ে করলাম। যদি তোমাদের কাছে ওই ফেস ম্যাসেজারটা না থাকে তাহলে তোমরা এই যে ফিঙ্গার আছে না, এই 5টা ফিঙ্গার, সরি 2 হাতে আছে 10টা ফিঙ্গার দিয়ে তোমরা খুব ভালো করেই কিন্তু মুখে ম্যাসেজটা করতে পারবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই এটা করে দেখো যে তোমরা কোনো বেনিফিট পাও কি না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? তো লাভ ইউ অল, টাটা।